ওয়াশিংটন ডিসিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের মোটরকেড চলাকালীন হোয়াইট হাউসের কাছে এক ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। সিক্রেট সার্ভিস কর্মকর্তারা এক সশস্ত্র সন্দেহভাজনকে চিহ্নিত করলে দুপক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এতে হামলাকারী ও এক পথচারী আহত হয়েছেন। ঘটনার পরপরই হোয়াইট হাউস সাময়িকভাবে লকডাউন করা হয়। হামলাকারীর উদ্দেশ্য এবং ভাইস প্রেসিডেন্টের উপর কোনো সুনির্দিষ্ট হুমকি ছিল কিনা তা নিয়ে বর্তমানে নিবিড় তদন্ত চালাচ্ছে প্রশাসন। যুক্তরাষ্ট্রের প্রাণকেন্দ্র ওয়াশিংটন ডিসিতে আবারও নিরাপত্তার বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে। হোয়াইট হাউসের একদম কাছেই এক সশস্ত্র ব্যক্তির সাথে সিক্রেট সার্ভিস কর্মকর্তাদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনার সময় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের গাড়িবহর ওই এলাকা অতিক্রম করছিল। সিক্রেট সার্ভিস জানিয়েছে, সোমবার বিকেল 3:30টার দিকে ওয়াশিংটন মনুমেন্টের কাছে 15 নম্বর স্ট্রিটে একজন সন্দেহভাজন ব্যক্তিকে অস্ত্রশস্ত্র সহ ঘোরাফেরা করতে দেখা গেছে। সাদা পোশাকে থাকা সিক্রেট সার্ভিস কর্মকর্তারা তাকে চ্যালেঞ্জ করলে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন এবং কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। পাল্টা গুলিতে ওই ব্যক্তি আহত হলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই সশস্ত্র ব্যক্তির ছোড়া গুলিতে সেখানে উপস্থিত একজন কিশোর আহত হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন কিশোরটির আঘাত প্রাণঘাতী নয়। বন্দুকধারীর প্রকৃত লক্ষ্য কে ছিল সেটি নিয়ে এখনও ধোঁয়াশায় রয়েছে প্রশাসন। ঘটনার পরপরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হোয়াইট হাউস লকডাউন করা হয় এবং সাংবাদিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ভ্রমণে আসা প্রত্যক্ষদর্শীরা জানান, ভাইস প্রেসিডেন্টের গাড়িবহর যাওয়ার কয়েক মুহূর্ত পরেই 5-6 রাউন্ড গুলির শব্দ শোনা যায়। সাথে সাথেই পুলিশের শত শত গাড়ি এবং সাইরেন এলাকাটিকে ঘিরে ফেলে। তদন্তকারী সংস্থাগুলো খতিয়ে দেখছে এটিকে কোনো পরিকল্পিত হামলা ছিল কি না। সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টের নিরাপত্তার প্রশ্নে তারা কোনো আপোষ করবে না এবং এই ঘটনার শেকড় পর্যন্ত পৌঁছাতে কাজ শুরু হয়েছে।